আমি তো সব সময় বলি, আমার জুম্মার মসজিদেও বলি যে রে বাপ, কেন এই অস্থিরতা করেন যে একটা 45-এ মসজিদ থেকে বের হয়েই যাইতে হবে 2টার আগে আগে? কেন? শুধু শুধু কিছু মানুষ আছে এই জুমার নামাজে ইমাম সাহেব ইতমিনানের সাথে একটু বয়ানও করতে পারে না, শুধু খসর খসর করে, খসর খসর। ওনারে বুড়া কিরমি কামরা, ইবলিসে কামরায় ওনার, শুধু কামরা। 1:30-এ জোহরের নামাজের জামাত দাঁড়াইতেই হবে, এটা ওয়াহি, কোরআন শরীফের আয়াত। 5 মিনিট দেরি হলে সমস্যা কি? 10 মিনিট দেরি হলে সমস্যা কি? আপনারা কামরায় কিসে? অনর্থ, অনর্থ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকে ফিল মা। নবীজি বলছে পানির মধ্যে মাছ যেমন আরামে, খোদার কসম নবী বলছে মুমিন মসজিদে এমন আরামে। আল মুনাফিকু ফিল মসজিদ কাত্তাইরি ফিল কাফাস। কি অর্থ? কি অর্থ? হইল খাঁচার মধ্যে পাখি যেমন, মসজিদের মধ্যে মুনাফিক তেমন। খাঁচার মধ্যে পাখি যেমন ছটফট করে সারাক্ষণ, মুনাফিক মসজিদে এরকম ছটফট করে। বলে 2 রাকাত ফরজ নামাজের ইমাম সাহেব 2 রাকাত জুমার ফরজ পড়াইবার পরেই সালামটা ফিরাইবার সাথে সাথে বাইর হইয়া গেলেন, এই নাফরমান। এরপরে যেই 4 রাকাত সুন্নতের নামাজ পড়ে ইমাম সাহেব, এটা যদি শরীয়ত না বলে, এটা যদি আল্লাহ আল্লাহর রাসূলের অনুমোদিত নাই হয়, এটা যদি শরীয়তের আমলই না হয়, তাহলে ইমাম সাহেব পড়ে কেন? সামনের কাতারের মুসল্লিগুলো পড়ে কেন? ওনারা বেওকুফ, আর তুমি চালাক, তুমি বাইরে হয়ে গেলা নাকি? তুমি চালাক আর বাকিরা বেকুফ সব নাকি? ইমাম সাহেব বেওকুফ। আর যদি বলেন বাস্তবিক অর্থে এই 4 রাকাত সুন্নত নাই, তো ইমাম সাহেবরে বাধা দেন না কেন? কথা বলেন না কেন? আপনি প্রকাশ্য দিবালোকে যেটা নাই শরীয়তে, এটা আপনি পড়েন কেন? আর যদি শরীয়তে থাকে পড়বেন না কেন? বলেন, বের হয় না? কথা বলেন না কেন? বের হয় কিনা বলেন না? কেন বের হবে বলেন? জুমার নামাজ 2 রাকাত শুধু, কথা বলে না? ফরজে না 2 রাকাত? তো জুমার নামাজ কি 2 রাকাত? তাইলে জোহরের নামাজ কি 4 রাকাত? তো জোহরের নামাজের ফরজে না 4 রাকাত? আসরের নামাজ কি 4 রাকাত? আসরের ফরজে না 4 রাকাত? মাগরিবের নামাজ কি 3 রাকাত? কথা বলে না? মাগরিবের ফরজে না 3 রাকাত? তো বাকিগুলো, এগুলো যদি শরীয়তের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদিত নাই হয়, তো ইমাম সাহেব পড়ে কেন? যুগ যুগ ধরে উলামায়ে কেরাম পড়ে কেন? দয়া করে এজন্য পুরা নামাজ পড়বেন, ইতমিনানের সাথে মসজিদে বসবেন, বলেন ইনশাআল্লাহ। ইমাম সাহেবের বয়ান চোখের দিকে তাকাইয়া শুনবেন, বলেন ইনশাআল্লাহ। আমি বললাম 52 সপ্তাহ 1 বছরে যে মুসল্লি ধারাবাহিকভাবে চোখের দিকে তাকিয়ে খতিব সাহেবের নিয়মিত মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনবে, ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আমার দিল বলে আল্লাহ তাআলা অল্প সময়ে ওই আল্লাহর বান্দার জিন্দেগি বদলায় দিবে। কেন? নবীজি নিজে ইমামের জন্য দোয়া করছেন। ইমাম সাহেবের জন্য নবীজি নিজে বলছে, আল্লাহুম্মা রশিদিল আইম্মা, আল্লাহ ইমামদেরকে আপনি রুশদ মানে হেদায়েতের সঠিক পথ আপনি নিজে দেখান। এজন্য ইমামের উপরে আল্লাহর রহম থাকে, ইমামের উপরে আল্লাহর রহম থাকে। আল ইমামু জামিন, নবীজি বলছে ইমাম সাহেব জামিন। কি জামিন? অ্যাডভোকেট যেমন কোর্টে আসামির জামিন নেয়, কয় না জামিন হয়েছে? জামিন মানে কি? মানে এই বিচারপতি ম্যাজিস্ট্রেট এই অ্যাডভোকেটের অধীনে, এই উকিল সাহেবের অধীনে এই লোকটাকে ছাড়ছে, বুঝাইছে এর যেই কোনো ভালো মন্দ ভাগ্য যদি যায় তুমি টোয়াই আনবে, তুমি হিসাব দিতে হবে, যদি কোর্টে হাজিরা না দেয় পরে আইস। এইটা অর্থ হলো জামিন। এই জামিন মানে এই অ্যাডভোকেট কি হয়েছে, এই আসামির কি হয়েছে? জামিন হয়েছে। তো আল ইমামু জামিন, নবীজি বলছেন ইমাম সাহেব জামিন, অর্থাৎ ইমাম সাহেব যেন আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব নিছে যে রব্বুল আলামিন এই মহল্লাবাসী এই মুসল্লিদের ঈমান আমল আখিরাত হালাল হারাম এগুলো সব ঠিকঠাক করে দিয়ে এদেরকে জান্নাতের রাস্তা ধরিয়ে দেওয়ার জিম্মাদারি আমি নিলাম। তার উপরে আল্লাহর রহমত হবে না? কথা বলে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।